Assalamu alaikum warahmatullah. Welcome to my channel and my page. এখন অনেক সকাল, তো সকাল সকাল যাচ্ছি আমি আর উনি। আজকে জুম্মাবার, তো সকালে বের হওয়ার কারণ হচ্ছে আজকে আমরা বাইরে নাস্তা করবো, একটু ঘুরবো। তো চলুন আপনাদের সাথে নিয়ে যাই। হয়তো আমার উনি আলহামদুলিল্লাহ, সকাল মানেই অনেক সুন্দর একটা সকাল। হালকা একটু বাতাস, রৌদ্র উঠে গিয়েছে এত তাড়াতাড়ি। আর এই তো উনি ড্রাইভ করবে, মজাই মজা। আজকের এই বাইরে ঘুরতে যাওয়াটা নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম। কারণ হচ্ছে আগের দিন রাত্রে উনি আমাকে অফার করেছিলেন, বলেছেন যে আগামীকাল সকালবেলা চলো আমরা বাইরে ঘুরতে যাব আর বাইরে থেকেই নাস্তা করে আসব। আসলে সকালবেলা আমাদের এভাবে কখনোই বাইরে যাওয়া হয় না একা একা। সন্ধ্যার পরে আমরা মাঝে মাঝে বাইরে একা একা ঘুরি। আজকে কাবাব মে হাড্ডিদের রেখে আমরা দুইজন এত ভোরে বাইরে বের হয়ে গিয়েছি ঘোরার জন্য আর নাস্তা করার জন্য। এত ভোরে এত রৌদ্র দেখে আমি তো অবাক, তবে খুব খুশিও লাগছিল। কারণ মনে হচ্ছিল সূর্য চাচা মনে হয় আজকে আমার আনন্দে আনন্দিত হয়ে এত সুন্দর আলোকিত একটি দিন আমাদের উপহার দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ব্যস্ত সিলেট ফাঁকা এখন, একটা রিক্সা নাই। উনি যখন ড্রাইভিং করেন তখন ওনার পাশে বসে আমার ঘুরতে অনেক বেশি ভালো লাগে। আর এই ব্যস্ত শহর যখন এমন ফাঁকা থাকে, বাইরের সুন্দর নির্মল বাতাস, তখন তো ঘোরার আনন্দটাই কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। মনে হয় একটা রোমান্টিক ডেটিংয়ে যাচ্ছে। সকালবেলা সবসময় এমন ফাঁকা থাকলে তো ভালোই। সকালে আজকে কোন জায়গা থেকে এটা জানি না, 2 বাস খালি দেখি মানে কালকে রাত্রে আসছে। এখন ঘুরে আসছে, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এখানে পর্যটকরা আসে।
এসেছি জিন্দা বাজার। এখানে এটার পার্কিংও কি ওখানে? উনি যাচ্ছে গাড়ি পার্কিং করতে। আর এই যে জল্লার পার ওয়াকওয়ে, সবার আসা হয়েছে বাট আমার আসা হয়নি। আর এই যে এটা নতুন হয়েছে উঠান রেস্টুরেন্ট। সকালটা শুরু হোক উঠান রেস্টুরেন্টের সাথে। আমরা চলে এসেছি উঠান রেস্টুরেন্টের ভিতরে। আর এই যে উঠান রেস্টুরেন্টের মেনু, আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছে, এই জন্য অনেক কিছুই শেষ। এই তো আমাদের নাস্তা হচ্ছে, ডাল ভাজি একসাথে, পরাটা, এটাও, আর এটা হচ্ছে কলিজি। আসলে আমরা আসতে লেট করে ফেলেছি, যার জন্য অনেক কিছু এখন নেই। এখন সকাল হলেও অনেক মানুষ আসছে, যার জন্য আমি সাইডগুলোর ভিডিও তেমন একটা করছি না। সিলেটের জিন্দাবাজারে উঠান রেস্টুরেন্টটি নতুন হয়েছে। পরিবেশটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একটি পরিবেশ। আর খাবারটাও অনেকই ইয়াম্মি। যদিও আমরা অনেক খাবারই পাইনি, শেষ হয়ে গিয়েছিল। এটা হচ্ছে ক্যাবিনেটের ভিতর। এটা আরেকটা স্পেস। সকালের জন্য এই পানের দোকান বন্ধ। খাবার আলহামদুলিল্লাহ ভালোই, প্রাইসও ঠিকঠাক। এখানে বড় বড় বাস, সিএনজি, মেট্রোপাঞ্চি, কারণ অনেক পর্যটক এসেছে। আমাদের সব নাস্তা খেয়ে ফেলেছে পর্যটক। বড় বড় বাস আর বাস, সব তো ভোরে নামে। ওই সময় মানে নামার পরে আগে নাস্তা করে। আর লং জার্নি করার পর ভারী নাস্তা করে। ব্যস্ততম মার্কেট পাড়া এখন ফাঁকা, সব ওই সাইডগুলো জ্যাম না থাকলেও ওই সাইড মাজার। এই যে অনেক মানুষ আসছে, এই জন্য এই জায়গাটা মানুষ আর মানুষ। সংসার জীবনে আমরা অনেকেই বেবি হওয়ার পর চেঞ্জ হয়ে যাই।
আমরা মনে করি আমাদের আনন্দ, খাওয়া দাওয়া, ঘোরাফেরা সব কিছুই বেবি কেন্দ্রিক, বাচ্চাদের নিয়েই আমাদের সব। কিন্তু আমরা ভুলে যাই আমরা মা বাবা হওয়ার আগে আমরা কিন্তু স্বামী স্ত্রী। আমাদেরও উচিত হাজব্যান্ড ওয়াইফ কিছুটা সময় একান্ত কাটানো। এভাবে যদি আমরা হাজব্যান্ড ওয়াইফ মাঝে মাঝে একান্ত কিছু সময় কাটাই, তাহলে কিন্তু হাজব্যান্ড আর ওয়াইফের সম্পর্কটা আরও অনেক বেশি মধুর হয় আর স্ট্রং হয়। একঘেয়েমি যে ভাবটা, সেটা কিন্তু একদমই আসে না, আর সেটা আসা উচিতও না। তাই আমরা চেষ্টা করব, বাচ্চাদের তো সময় দিবই, তাদের সাথে তো ঘোরাফেরা করবই, এবং হাজব্যান্ড ওয়াইফও একান্ত কিছু সময় পার করার চেষ্টা করব। আমার জীবনের খুব সুন্দর একটি দিন আপনাদের সাথে শেয়ার করলাম, এবং আমার স্মৃতির পাতায়ও রেখে দিলাম এই সুন্দর একটি দিন। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভালোবেসে একটি লাইক তো অবশ্যই আমি আপনাদের কাছে পেতেই পারি। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।